আমি পাগল নই। আমি যে তোমাদের মতন রক্তে মাংসে গড়া এক মানব। আমি ব্রাহ্মণের ছেলে। তোমরা কেউ আমায় পাগল ভেবো না, কেউ আমায় পাগল ভেবো না। জানি না ঠাকুর, কতদিন তুমি আমায় দুঃখ দেবে। যদি দুঃখ দেওয়ানি থাকে শৈবার শক্তিটুকু দিও। আমি যে পারি না এই কুষ্ঠ রোগে জর্জরিত হয়ে, যেন এই কুষ্ঠ রোগ আমায় কুড়ে 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 খাচ্ছে ঠাকুর, কুড়ে কুড়ে খাচ্ছে। তুমি যখন জানি না কোন জন্মের পাপ তুমি আমায় দিচ্ছ ঠাকুর, জানি না। হয়ে গেল অনেক দিন, গিন্নি আমায় দেখতে পারে না, যে তোমার ছুটে যায় গিন্নির কাছে, শুধু লাঞ্ছনা গঞ্ছনা দিয়ে আমায় তাড়িয়ে দেয়, তাড়িয়ে দেয়। যেই গিয়ে যায় ব্রাহ্মণ করতে, কেউ আমার হস্তে পুজো দিয়াতে চাই না গো মা, চাই না। ওই তো তোমার গাছ গোটাই অঙ্গে কষ্ট রোগ। কি করে তোমার দ্বারাই যদি আমি আমার গৃহের পুজো দিতে দিই, তবে কি করে আমাদের ঠাকুর আমাদের মঙ্গল করবে? করবে না। তুমি চলে যাও, চলে যাও। জানি না ঠাকুর, হয়তো কোনো পাপ আমি তোমার চরণে করেছিলাম, তবে এত শাস্তি, এত দুঃখ, এত কষ্ট তুমি আমায় কেন দিচ্ছ ঠাকুর? কেন দিচ্ছ? ও দিন বন্ধু তুমি কেহ না। ও দিন বন্ধু তুমি বিনে আমার কেহ না। দশিনীয় নিপূজনা তার দিল সোনারে
ছিল বন্ধু রে, তুমি বড় ক্ষুধার্ত আমি, একটিবার গিন্নির কাছে দুটো হস্ত বাড়িয়ে গিন্নি তুমি আমায় কিছু খেতে দাও। যাই আমি আমি গিয়ে ফিরে যাই। করে দিয়ে তো করলো না, খুব দুঃখ। না খেয়ে খেয়ে শরীরটা শুকিয়ে গেল বাবা। একটু ইচ্ছা ছিল ভালো কাশ্মীর আপেল, কাজু, কিশমিশ, খেজুর, শুকনাটা ভিজাটা নয়, কিন্তু ভাগ্যে জুটলো না বাবা। খুব দুঃখ মন পাতে। তো আমি আর কি বলবো দুঃখের কথা, স্বামীটাও ভালো পাইনি গো, খুব খারাপ দেখতে। বলেছিলাম একটা হ্যামসাম ছেলের সঙ্গে দিবে বিয়ে, তো গেল এখনো আসেনি, কি যে নিয়ে আসবে আজকে। দেখি একটু ওয়েট করে কখন আসছে। এই তো যেটা আমি গিরিয়ে এসেছি। একটিবার গিন্নিকে ডেকে দেখি। কই গো, শুনছো? শান্তি, ও শান্তি। এই কে রে? টাইম নাই, টেবিল নাই, খালি শান্তি শান্তি। এখন মোবাইল ঘাটছে নাকি? কে রে? দাঁড়া দেখাচ্ছি। কে আছো কে? শান্তি, আমি গো, তোমার স্বামী। ও বাবা, মুখ পোড়া মিনছে আসছে বাড়িতে, আর জায়গা পাইনি আসার। এই বৃষ্টির মধ্যে নকশা করতে আসছে। এখানে কে জল ফেললো রে? দাঁড়া তোদেরকে দেখাচ্ছি মজা। শান্তি, দূরে থাক। তুমি এমন কেন করো বাবা? বন্ধ, পাশি ধরতো, একটু আমার ধরতো, নাকে গামছাটা। ও শান্তি, আমি তোমার কাছে যাব না শান্তি। এই দূর থেকে দূরে 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 দূরে। ও বাবা, ওদিকে ওদিকে ওদিকে, কাছে না কাছে না কাছে না। তবে একটি কথা শুনবে শান্তি। শর্ত বইন হর্ত যেতে যেতে আমাকে পালাই। ও শান্তি, এই শোনো, তোমাকে আমি বারবার বলেছি যে আমার নাম ধরে কখনো ডাকবা না। তোমার কি কান দিয়ে কথাটা যায় না? তবে কি বলে ডাকবো? ও গো, হ্যাঁ গো, কই গো, এইভাবে নাম ধরে যদি ডাকো না, একটা চড় দিবে আমার। তুমি শুনছো? আমি না বড় ক্ষুধার্ত। বাবা দাও না, কিছু আমায় খেতে দাও। কি দিব? আমি তোমাকে খেতে দিব? বাহ, কত মধু মাখা কথা। এখানে কামাই করে রাখে গেছিলা, খাবা যে কামাই করে রাখেছ, 5 দিন থেকে যে গিলছো কামাই করে। শান্তি, শোনো, তোমার মধু মাখার কথা শুনবো না। কথা হচ্ছে কই কি এনেছো? দেখি 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 দেখি, ব্যাগটা কই কই? শান্তি, তোমার জন্য গিয়েছিলাম আমি কাজের সন্ধানে, তবে সকলে পাগল ভেবে আমায় দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। সবাই আমায় কি করে নেবে তোমাকে কাজে? কর্মটা কি ভালো করেছো? ভালো কর্ম করলে ভালো ফল। নাগে মাসি, আমার সাপোর্ট দিবি। শান্তি, তুমি দূরে বলতে বলতে কাছে চলে আসছো। দূরে থেকে কর্ম অনুযায়ী ফল। পাপ করেছো, পাপের সাজা তো নিতে হবে বাবা, এটা তো কেউ ভাগির নয়। শান্তি, তবে কিছু থাকলে আমায় এই কথা থেকে দিব না খেতে, তোকে বারবার খালি শান্তি শান্তি বলেছি না? আমার নাম শান্তি, আর করবো আমি অশান্তি। কথাটা যেন মনে থাকে। শোনো, তোমাকে যখন কেউ কাজে নেয়নি, ভালো কথা, আজকে থেকে একটা বিনা পুঁজির ব্যবসা আছে। কি শান্তি? এটাতে কোনো পুঁজি টুজি কিছু লাগবে না। বলো, আমি নিশ্চয়ই করব। করবে তো? শোনো, আর দেরি করে লাভ নেই। তুমি তাড়াতাড়ি একটা ঘাড়ে গামছা নিয়ে আর গ্রামে গ্রামে ভিক্ষা করতে হবে। শান্তি,
আমি আমি সৎ ব্রাহ্মণের ছেলে, কোনোদিনও কোনো দ্বারে আমি ভিক্ষে চাইবো না। শান্তি, তুমি আমায় ক্ষমা করো। আমি 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 ভিক্ষে করতে পারবো না শান্তি। তুই ভিক্ষা করতে পারবি না? না কেন করতে পারবো না? আমি সৎ ব্রাহ্মণের ছেলে, আমি ভিক্ষে করবো না শান্তি। না, মান সম্মানে লাগছে, মান সম্মানে লাগছে। জানো শান্তি, কি এই এলাকার মধ্যে আমার পিতার নাম উজ্জ্বল ছিলেন। পিতা পিতা এই গোটা এলাকা জুড়ে পিতার একটি নাম ডাক ছিল। যদি আমি ভিক্ষে করি, পিতার নামটা একবারে ধূলিসাৎ হয়ে পড়বে শান্তি। আমার এক কথা 100 কথা, লাস্ট কথা, তুই ভিক্ষা করতে যাবি না? পারবি না? পারবি না? ওরে শয়তান, তুই যাবি না? বালতিটা হঠাৎ তুই যাবি না? যাবি না? যাবি না? যাবি না? তোমার দুটি পায়ে পড়ে শান্তি, যাবি না? দেখ, এটা কিন্তু ক্ষমা করবে না। আমি ক্ষমা করলো, এটা কিন্তু ক্ষমা। যাবি না? যাবি না? ভালো করে বলছি, যাবি না? তোকে রে আজ আমি যাবো না। যাবি না? এদিকে আয়, কাছে আয়, কাছে আয়, এদিকে আয়। তোকে ভালো, ওদিকে গেলে ভয় আছে, আমার কাছে কোনো ভয় নেই। যাবি না? যাবি না? যাবি না? ওরে আয়, আগে আয়, এদিকে আয়, উঠে আয়। উঠবি না? যাবি না? যাবি না? যাবি কি না? যাবি না? ওরে শয়তান, মানুষ নেই কো দুনিয়াটা শুধু সাথে পড়ার ভাই সংসারে পরিজন সবাই নিজে সংসারে পরিজন সবাই
প্রীতির ভাষা সংসারে পরিজন যাবি কিনা যাবি না যাবি কিনা হ্যাঁ উঠে আয় উঠে আয় দাঁড়া হ দাঁড়া হ দাঁড়া হ বলছি দাঁড়া হ এগিয়ে আয় সামনের দিকে আয় 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 আসবি না আসবি না নেই 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 তুই ভিক্ষা করতে যাবি কিনা যাবি না কইরে ছাটাটা কখন আমি এই মুহূর্তে যাব এই শোন আমি চাই তুই ভিক্ষা করবি আমি বসে বসে খাবো আমি তো এটাই চাই তোর মতন পুরুষের আমার প্রয়োজন নেই দুবেলা দুমুঠো খেতে দিতে পারিস না আর গিলার সময় আগে আমি না খেয়ে খেয়ে শুকিয়ে গেলাম দেখ চেহারাটা দেখ বললাম এসি লাগা এখানে কুলার লাগা লাগিয়েছিস লাগাস বলেছিলাম ফ্রিজ নিয়ে আনবি এনেছিস আমার সামর্থ্যের ভিতরে যদি ওসব থাকতো নিশ্চয়ই তোমায় এনে দিতাম শান্তি তোর কোনো কথাই শুনতে চাই না ওরে শয়তান যা যা তাড়াতাড়ি যা এটাই চেয়েছিলাম ওই তো গেছে যেন ভিক্ষা করতে আমি কি করব আমার ভালোবাসা রয়েছে আকাশ আমি আর বিলম্ব নয় আমি আকাশের বাড়িতে যাই না একজন ধনী ব্যক্তি পিতামাতার একমাত্র পুত্র আমি নাম আমার আকাশ আমার এমন কোনো জিনিসের অভাব নেই গাড়ি বাড়ি পয়সা কিচ্ছুর অভাব নেই বাবা মায়ের একমাত্র পুত্র তো কোনো কিছুর একটু মাত্র ত্রুটি হইতে দেই তবে একটি জিনিসের একটু কষ্ট রয়েছে জানলে কেন কচি কাঁচা বদি দেখলে আমার মনটা কেমন ছলক বলক আরে ও আকাশদা আরে কি হলো আরে আপনার দিঘির মাছ যে ভেসে গেল গো আরে আমার বাবার রাতালের ধরে পাতালে শুকায় সামান্য দিঘির মাছ কেন আমার বাবা যদি বলে তো নদীর মাছ শুকিয়ে গেল আমারে কিছু ফুরবে না তবে জানি না আমার কি বিলম্ব হয়ে গেল বাবা কে তো কে করেছে গে তবে যাই হোক আজকে একজন ফোন করেছিল আমি তো সুদের ব্যবসা করি ওরে বাবা বলেছে আমায় সুদের পয়সা দিতে আসবে দেখি কিছুক্ষণ বিশ্রাম করে হয়তো সে আসবে ও বাবা আমি তো কিছু বুঝতে পারছি না এটাই তো আকাশের বাড়ি হ্যাঁ 7 তলা বিল্ডিং বাবা পিছনে আবার বাসের ঝাড় আকাশ আরে কি ব্যাপার মেয়ের আওয়াজ মানে না বাইরে গিয়ে দরজাটা খুলে দেখি হয়তো কেউ বিপদে পড়ে এসেছে হাই কেমন আছো আকাশ হাই বৌদি কেমন আছো বৌদি ভালো আছি গো আচ্ছা বৌদি বলো তো আমি এতক্ষণ ধরে একা বসেছিলাম আমাদের এই মনে করে মানে গৃহ আমাদেরই বাড়ি
আলো আলোয় কিন্তু ছিল না। তুমি এলে পূর্ণিমার চাঁদেরই মতন আজ যেন আমার ঘর আলোয় আলোকিত হয়ে পড়েছে। তাই বুঝি? বৌদি। তবে জানো আকাশ, আমি কেন এলাম তোমাদের বাড়িতে? আরে বলো না কি হয়েছে? আমি না একটি দরকার। আহা, কি হয়েছে? এমন করছো তুমি? আরে সহ্য হয় না যে। বৌদি কি হয়েছে? বলছি কি আমার বিশেষ করে না 1000 টাকার খুব প্রয়োজন। হ্যাট! মাত্র 1000 টাকার জন্য তুমি আমার কাছে আসলে? আগে বলতে আমি তোমার বাড়িতে গিয়ে পয়সা দিয়ে আসতাম। 1000 কেন বৌদি? ব্যাগে দেখেছো 10 লাখ টাকা আছে, 10 লাখ এর ভিতরে? হ্যাঁ ও বাবা, আমার অত টাকার প্রয়োজন নেই, হ্যাঁ। আমার মাত্র 1000 টাকার প্রয়োজন। আহা বৌদি, তোমাকে যে আমি এত মন দিয়ে ভালোবাসি তুমি কি বোঝো না? সামান্য 1000 টাকা কেন, তোমাকে সকলে কিছু মানে ব্যাগে যতই টাকা নিয়েছে সব দিয়ে দেবো তোমাকে আমি। তাই বুঝি? হ্যাঁ, তবে বৌদি কি গো? একটা কথা বলবো? বলো। বলি? বলে ফেলবো? আরে বলে ফেলবো বলো। বলছি কি, তুমি আমায় একটু রস দাও না বৌদি, আমি চেটে চেটে খাই। ও মা, আমি তোমাকে রস দিব, তুমি চেটে 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 খাবে? আমি তোমাকে বহুদিন ধরে ভালোবাসি বৌদি, আমি তোমাকে বলতে পারি না। তাই? সত্যি তুমি আজ এসেছো না, আমার মন জুড়িয়ে গেছে বৌদি। ও তাই বুঝি? তবে তুমি আমায় একটু রস দাও। গোলাপের কাঁটা আমায় যে দিলে, দিয়ে কেন তুমি উল্টিয়ে নিলে? কিছুই বুঝি না তোমার মনের কথা। গোলাপের কাঁটা আমায় যে দিলে, দিয়ে কেন তুমি উল্টিয়ে নিলে? কিছুই বুঝি না তোমার মনের কথা, তোমার মনের কথা। আগে যদি জানতামই আমি ছেলে এমনই হয়, কাছে এসে ভালোবেসে দূরে চলে যায়। আগে যদি জানতামই আমি ছেলে এমনই হয়, কাছে এসে ভালোবেসে দূরে চলে যায়। তুমি বলো ভালোবাসবে কিনা?
বাবা রে ওরে বাবা পালিয়ে যান না বাবা, বাবা রে ওরে বাবা পালিয়ে যান না বাবা রে। আদেশে ভালোবেসে দূরে চলে যা। তোমাকে বললাম বাড়িতে কিছু একটা আয়োজন করো, ঠান্ডা কিছু। আরে আমার সাথে সম্পর্ক থাকলে তোমার ঘরে এসি লাগিয়ে দিব, কুলার লাগিয়ে দিব, আর ফ্রিজও দিব। তাহলে এক কাজ করো, তোমার বাড়িতে আমি আসছি, আর তুমি টাকাটা রেডি করে রাখো। বৌদি আমি কি বলি বলো। আমার তো যেটা মানে ব্যাগে রয়েছে ওটা অন্য একজনকে দিতে হবে। আর শোনো, আমি ব্যাংক থেকে টাকা উঠিয়ে তোমার পিছে পিছে তোমার বাড়ি যাচ্ছি। আর তুমি টাকা দিলে ওই তোমার যে দাদা আছে আমার বন্ধু, তোমার বন্ধু, হ্যাঁ আর বলো না, শরীরটা শেষ হয়ে গেল গো। ছি বন্ধু ছি। আমার ওই বন্ধুর সাথে কেমন করে যে আছো বৌদি তুমি, লক্ষ্মী প্রতিমার মতো। কষ্টে আছি গো। আরে আমার কি মনে আছে জানো, তুমি শোনো কি তোমার স্বভাবটা চেঞ্জ। কি স্বভাব? আরে বৌদি আমি সহ্যই করতে পারছি না রে। তোমার স্বভাব মাত্র আমার তাহই ভালো করেছে। না আজকে কিছু বলবে না, আজকে কিছু বলবে না, আজকে পদ্মফুল ফুটিয়ে গেছে। এই শোনো, কি তুমি আমার সঙ্গে যদি ঠিক মতন লেনদেন করো, তোমার দাদাকে আর বাড়িতে রাখবো না। সত্যি? একদম আরে সত্যি। আমি আছি, তোমার টেনশন কিসের? দাদা কিসের? বন্ধু কিসের? তাহলে আর লেট করো না। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি, তুমি টাকাটা তুলে আমার বাড়িতে আসবে। তুমি চলে যাচ্ছ? হ্যাঁ। বাবা অনেকদিন পরে সুযোগ পাওয়া গেছে। তোমার কথা বড় মনে পড়ে মা। তুমি যখন আমায় জড়িয়ে ধরে বলতে, ওরে আমার খোকা, তোরে কোনোদিনই আমি দুঃখ দেব না, কোনোদিনও না। তবে তবে আমার কেন এত দুঃখ, কেন এত কষ্ট? আজ শান্তিকে কিছু দিতে পারি না বলে শান্তি আমায় আমার গোটাই অঙ্গে আঘাত করেছে। কি করে আমি সকলের দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করব? পিতা ছিলেন উচ্চ ব্যক্তির হোক, কোনোদিনও মাথা ঝুঁকিয়ে চলতে জানতেন না। তবে তার পুত্র অভাগা আজ ভিক্ষে করবে, আজ ভিক্ষে করবে। দিনের জন্য তো ভিক্ষে করতেই হবে। যদি খালি হাতে যায় কত সইব ঝাঁটারে বাড়ি, কত চাবুকের বাড়ি সইব। এই শরীরে সইবার মতন কোনো জায়গা নেই, সব জায়গা যে পরিপূর্ণ হয়ে গিয়েছে। ও মা, ও
দেবে এই হতভাগা সন্তানকে দুটি করে ভিক্ষে দিতে সে চাইব না। তোমাদের সামর্থ্যের ভিতরে যতটুকুই হয় এই হতভাগার হস্তে তুলে দিও, হস্তে তুলে দিও। বেশি চাইব না, তোমাদের যা লোকে তা আমায় দিও, তাই দিও। ভিক্ষে দাও গো নগরে বাসী, ভিক্ষে দাও আমারে, সংসারের অভাব পূরণ করতে এলাম তোমাদের দ্বারে। ভিক্ষে দাও গো নগরবাসী, ভিক্ষে দাও আমারে, সংসারের অভাব পূর্ণ করতে এলাম তোমাদের দ্বারে গো। ভিক্ষে দাও গো নগরবাসী। তোমরাই আমার মাতা পিতা, তোমরাই আমার পিতা গো। তোমরাই আমার মাতা পিতা, তোমরাই জন্মদাতা গো। দুটি করে ভিক্ষে দিলে খোদা নিবারণ করব। ভিক্ষে দাও গো নগরবাসী, ভিক্ষে দাও আমারে, তোমাদের ভিক্ষে পেলে আমি বড় অভাজ, আসি তোমার দ্বারেতে। ভিক্ষে দাও গো নগরবাসী, ভিক্ষে দাও আমারে, তোমাদের ভিক্ষে পেলে পেটের ক্ষুধা নিভে। ভিক্ষে দাও গো নগরবাসী। নমস্কার। দানপত্র রোহিত কর্মকার, দেব কর্মকার দান করিলেন দাদু দিদা। দিদা রাখো রাখো, দেখি এখানে রাখো, ছুবো না আমি, এখানে রাখো। চলে এসছে বদি। এই 8 টাকা কই? শান্তি আ? কে যেন বললো চলে এসছে। আরে বাইরে দেখছো না ছেলে পেলে ওরা মোবাইলে কথা বলছে? স্বামী, আ?
শান্তি, কি হয়েছে? তুমি বলেছিলে না হ্যাঁ টাকা, এই নাও। কত টাকা নেবে? না, সব তোমার, আজ সব তোমার। না, এই থাক, টাকা ছুবা না, টাকা ছুবা না, বাপরে বাপ, টাকাতে হাত দিবা না, দূরে বসো, দূরে ওদিকে। টাকা কই রে? আর টাকা কি করলি বল? কত চুরি করেছিস সেখান থেকে বল, কত চুরি করেছিস? টাকা কই? আর এখানে যে 300 টাকার নোটটা দেখলাম কিছুক্ষণ আগে, ওটা কই? শান্তি, 300 টাকার নোট হয় না। কেন? 3টা 100 টাকার নোট হলে 300 টাকা হলো না? ওটা ওটা নোট নয়। টাকা কি করলি? কত চুরি করেছিস বল? কই টাকা কই? আমি চুরি করে কি করব? মিথ্যা কথা বলছিস? দাঁড়া, আমি টাকাকে গুনবো, দেখি কত টাকা নিয়েছিস তুই। আর করে নোটগুলা করে 100 200 টাকার নোট কই? আগো, এগুলা কি জিনিস? বিস্কুটও দিয়েছে তোমাকে? বাপরে বাপ, সত্যি তুমি খুব ভালো গো, খুব ভালো লাগলো। যাক, আমার কাকড়া ক্লিপটা দেখো। শান্তি, ও শান্তি, কে যেন ওদিক থেকে কথা বললো? না, খোলা আছে ওইদিকে, ওই যে ছেলেগুলো দেখতে পাচ্ছ না? বাবারে বাবারে বাবা, টাকাই কোটা, এটুকু আমি কি করবো? আমার তো একটা ব্লাউজ কিনা হবে না। এর মধ্যে বাকুর হয়েছে টাকা, মনটা বলছে আমার। এটা কি জিনিস গো? এটা কি? আপেল। বাবা, এটা কাশ্মীর থেকে আনেছো না? আমি কাশ্মীর যেতে পারিনি শান্তি। ও মানুষ তোমাকে দিয়েছিল না? বাবা, কেমন যে লাগবে এটা। শান্তি, ও শান্তি, তুমি আমায় দাও না। এই দাঁড়াও, যদি বিষ মিশানো থাকে তুমি মরে যাবো না? আমি আগে খাই দেখি। ও বাবা, এটা কি গো? এটার নাম কি গো? মেরি বিস্কুট। মেরি বিস্কুট? বাপরে বাপ, তোমার কি চুলকানি হয়েছে শান্তি? না পিছনে চুলকাচ্ছ। নেমে যাচ্ছি যে। আয় না, তুমি খাও, একটা খাও, খাও। আমার দাও না, একটু দাও। কি দিবে? একটু কি দিবে? এগুলা দাঁড়া, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, দাঁড়া দিচ্ছি তোকে। এখন ঝাঁটাটা দে, তোরে দে না। এটা পরিষ্কার না করলে তুমি কি করে খাবে? জায়গাটা নোংরা আছে না? তুমি খাবা কখন? এখনই দাও। তুই খাবি? আমি তো তোমায় অনেক কি করে এনে দিয়েছি। কোথায়? ওই তো। শোনো, তোমার কপালে আর খাবার তো আর ভাগ্যে জুটবে না। আজকে আমার শেষ কথা। কথা হচ্ছে, এই বাড়িতে তোমার আর থাকার জায়গা দাঁড়াও নেই। শান্তি, আমি এদিক থেকে কিসের শব্দ শুনতে পেলাম? আমি দেখলাম কে? আকাশ। আরে ছোটবেলার বন্ধু, তুই এসেছিস বন্ধু। আরে বন্ধু, আরে কে তুমি? কেন? আমি তোর বন্ধু। বাবা, ছি ছি ছি, আমার ফের এরকম বন্ধু আছে? আমি তো নিজেও জানি না। এই কিসের বন্ধু? কেমন বন্ধু? শোনো, লজ্জা লাগে না তোমার? তোমার মুখে চোখে লজ্জা নেই? ছি, লক্ষ্মী প্রতিমার মতন বধূ মানিয়ে এসছো, বাড়িতে বউ নিয়ে এসছো, সামান্য দুবেলা দুটা খেতে দিতে পারো না? বন্ধু, আমার বউ,
আমি আমি যা করতে পারি, আমি আমি খেয়ে রাখবো না না খেয়ে রাখবো সেটা আমার ইচ্ছে। এই, কিসের বউ রে? আমি তোমার কাছে জানবো না। কিসের বউ? না, ও আমার বোন। কার বউ? কার বউ? আমার ও বাবা, যাই নাই বাড়িতে। কি বলছে রে? হ্যাঁ, যার কি? নাই। তোমাকে এই শোনো, তোমার সঙ্গে আজ থেকে আমার গল্প শেষ। আমি আকাশকে ভালোবাসি, ওকেই বিয়ে করবে এখন। বাস, আমিও। তুমি যখন আকাশকে ভালোবাসো, আকাশকে বিয়ে করবে, হ্যাঁ, তবে তুমি আমার বাড়ি থেকে চলে যাও। কি? এ তো আমার বাড়ি, এই বাড়ি ছেড়ে চলে যাও। ও বাবা, আমি চাই না। এটা বাড়ি তোর, বৌদি তুই যাবি না বাড়ি ছেড়ে? আমি যাবো লাস্ট কথা, এই বাড়ি ছেড়ে বিদায় হতে হবে। না, আমি কিছুতেই যাবো বেরা, না। না, ভাগ। না, বৌদি, ভাগ, না, শান্তি। আমি কি বলি জানো? কি এই পথের কাঁটাকে যতক্ষণ না দূরে ফেলা যাবে আমাদের জীবনে মিলন হবে না। বন্ধু! পথের কাঁটা আমি না, বৌদি, তা তো- পথের কাঁটা তুমি। স্যার, তুমি আমার সংসারে এসে- স্যার, পথের কাঁটা। বাবা, আমি যাবো না। যা, আমি যাবো না। বেরা। তাও না কষে গেছে দু চারটা। আরে তেল কষা করতে পারছো না? শোনো, সোজা আঙ্গুলে ঘি যদি না ওঠে, আঙ্গুলটাকে ব্যাকা করে নিয়ে তারপর বাবা, খাতে হবে। বন্ধু লড়ক পড়ক করছে, কিন্তু এটা কি জানো? এটা এই বেশ- জ্যৈষ্ঠ মধু যদি পরে হয়েছে তোমার কাজ। তুমি সংসার করতে এসেছিলে না? বাবা, কি কাজ করো গো বন্ধু? যাবে কি না? না, যাবে কি না? যাবে কি না? আমি যাবো না। যাবে কি না? যাবে কি না? যাবে না? যাবে না? যাবে না? আমি যাবো না। আমাদের পথের মাঝে আসছো, যাবে না? এই, সরে যাও, এইভাবে যাবে না। যতক্ষণ এই যে এই লেজের বাড়ি না পড়বে ততক্ষণ কিন্তু শান্তি হয় না। যে কোনো দেবতাকে ফুল দিতে হয় আগে। এটা তো সাকুচের। ফুল দিলে পরে দেবতা শান্তি হয়। ওহো। সরে যাও, যাবা না, যাবা না। আমি বলছি তুমি চলে যাও, ভালো হবে। চলে যাও, 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 তাড়াতাড়ি সরে কথা যাও, বলতে আরো। সরে যা, যা, এবার থেকে বেরিয়ে যা, যা, যাবি না, যাবি না, যাবি না, যাবি না। সত্যি জানো, এই ওঠ, এই ওঠ। এই গোটা বাড়ি আমার পিতা মাতা কার? স্নেহ মায়া মমতা দিয়ে এইটা তৈরি দেখো। করেছে। এই মাটিতে আমার মায়ের স্নেহ মায়া মমতা জড়িয়ে আছে। এই বাড়ি ছেড়ে আমি না। বেরা, 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 যা। এটার বাড়িতে পড়েনি এখনো, এখন পড়বে কিন্তু। যাবি, আমি জানতাম যাবি। শোনো, আমি একটা কথা বলি, রাস্তা দিয়ে যখন বড় বড় লরিগুলা যাবে না, ওর তলে যায় একদম দৌড়ায় যায়, ঢুকে যাবে। আমি চাই তোমার মৃত্যু হোক, আর আমি তোমার সঙ্গে প্রেম করবো লুকিয়ে। শান্তি, তুমি আজ আমায় দেখে হেলা করেছো। বাবা, তুমি আমায় ওরে আমার গুরুদেব রে, তুমি আমায় দেখে হেলা করেছো। আমি তোমায় অভিশাপ দিলাম, যেই কষ্ট পেতে ছেলেকে তুমি অপমান করেছো, আমার মতন যত কষ্ট পেতে হাতটা দে না। তোমারও হয়। এটাতে তোমারও দেবো, হয়। এটাতে দেবো। কোথায় যাবি তুই আশীর্বাদ দিয়ে? কোথায় যাবি? আমি চলে দে তোরে আমারটা, কইরে কইরে কইরে। তুমি যাবে না বন্ধু? যা, যা, আমি যাবো। বেরা, মাঝখানে যা একবার, একবার মাঝখানে, আরেকবার যা, কিছুতে না। হাতটা দে। বেরা, যা ভাট। যাবে কিনা? কি হবে তোর অভিশাপ আমি আঁচলে বাঁধে নিলাম। দে, আঁচলে দে 1 কিলো। দেখবে, আমি যদি সৎ ব্রাহ্মণের ছেলে হয়ে থাকি, তোমার আশীর্বাদ বৌদি, পথের কাঁটা সরেছে। ভালোই হলো। তবে এখন কি করবো বৌদি? তাড়াতাড়ি যাবো, কোথায়? মার্কেটে গিয়ে একটু বাজারটা করবো, একটা বেনারসি শাড়ি কিনবো, তারপরে? আর বিয়েটা করবো। ও মা, তারপরে তারপরে যাবো হানিমুনে লন্ডন। লন্ডন। চলো চলো, করবো না, চলো চলো চলো। বাপরে, আঁচলে বাঁধে নিলাম 1 কিলো। অভিশাপ দে, সবাই দে, ঠিক দে, সবাই মিলে দে, ঠিক। বললাম না
যেই মাটিতে তোমার স্নেহ মায়া মমতা, সেই মাটি আমি বাঁচাতে পারলাম না। জানো মা, জানো এই জগতে আমার মতন সুখী কেউ নেই, আমার মতন দুঃখীও কেউ নেই। আমার মতো এত সখী নেই তো কারো জীবন, কি আদর স্নেহ ভালো বাসা জড়ানো মায়ার বাঁধন। জানি বাঁধন ছিঁড়ে গেলে কবে আসবে আমার মরণ। আমার মতো এত সখী নেই তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন। স্বপ্ন ভেঙে দিল জানি নিয়তির টানে বারে বারে হেরে যায় মানুষ। আমার মতো এত দুঃখী নেই তো কারো জীবন, ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন। পতিত পাবনী গঙ্গে বয়ে যায় আজ এই গঙ্গার মধ্যে এই হতভাগ সন্তান আজ ভেবে মারা যাবে। মরি গো মরি, মরো না গো, মরো না। কে আমায় বাধা দিল? কে কে রয়েছ? না, এখানে তো কেউ নেই। আমি মরি গো মরি, মরো না গো, মরো না। দাঁড়াও, আমার কথা শোনো, জপ দিও না প্রবাহিনী গঙ্গা বক্ষে। তুমি আমায় কেন বাধা দিচ্ছ? ওগো দাঁড়াও, জম্প দিও না গো, জম্প দিও না। কি করছো তুমি? জম্প দিও না গো। ধরিত্রীর বুকে প্রবাহিনী মা গঙ্গা দেবী, তার বক্ষে নিজে দোষ বুঝতে চলেছ। ওগো তুমি কি জানো না আত্মহত্যা যে মহাপাপ? জানি মা, আত্মহত্যা মহাপাপ।
তবে কি করব? কত দুঃখ, কত কষ্ট এই পৃথিবী মাঝারে। আমি যে দুঃখ পেতে চাই না মা, তুমি আমায় বাধা দিও না মা। ওগো বাবা, আমি তোমায় কিছুতেই আজ মরতে দেব না বাবা। তোমায় দেখে মনে বলে তুমি জাতির শ্রেষ্ঠ ব্রাহ্মণ। ওগো ব্রাহ্মণ, যে ব্রাহ্মণ সর্বজনকে শিক্ষা দান করে, সেই ব্রাহ্মণই আজ অবুঝের মতো গর্ব করে চলেছে। কেন ব্রাহ্মণ, কি এমন তোমার লক্ষ্য, কি এমন মনে অবিলাস, যার কারণে তুমি আজ সপে দিতে চলেছে নিজ দেহ গঙ্গা বক্ষে? হে যে মহাপাপ ব্রাহ্মণ, হে কর্ম করো না। মা, তুমি যখন আমায় বাবা বলে ডেকেছ, নিশ্চয় করে বলবো কিসের জন্য আমি ছুটে এসেছি এই গঙ্গার তীরে নিজের জীবনকে হত্যা করার জন্য। ব্রাহ্মণ, মারে কেন কেন একটু কর্ম করতে চলেছে তুমি? কেন জানো? ঘরে রয়েছে গিন্নি, আমার হয়েছে কুষ্ঠরোগ বলে সবাই সবাই আমায় লাঞ্ছনা গঞ্ছনা দেয়। অপরদিকে গিন্নি যখনই ছুটে যায় হস্তে কিছু নাই পায়, বারবার চাবুকের আঘাত, ঝাঁটারে মারে। ব্রাহ্মণ, এই পৃথিবীকে জন্ম নিয়েছি আমরা, জন্ম দিয়েছেন যিনি, মৃত্যু নির্ধারণ করেছেন তিনি। হগো, বিধাতার লেখনকে কেউ খণ্ডাতে পারে না। বিধির লিখন, যা লিখেছে তিনি তাই ঘটবে, এই যে বাঞ্ছনীয়। তবে মা, তুমি কেন কাঁদছ? আরে কলারে ভেলাতে করে বসে তুমি কোথায় চলেছ? তোমারই মতো নিয়তির কাছে যে আমিও পরাজিত, ভাগ্যের দোষে আজই আকুল সাগরে ভাসি। কেন জানো বাবা? বলো। নিয়তি যে আমার শোক কেড়ে নিয়েছে, আরে দুঃখের ডালি চাপিয়েছে মস্তকে, কলঙ্কের বোঝা মস্তকে লইয়া আয় তাই তো ভাসি আকুল সাগরে। জানো, কপালে গুনে একদিন হয়েছিলাম রাজঘরে রাজকুলবধূ, কিন্তু সেই শোক, সেই রাজ শোক যে আমার কপালে সইল না গো। বিবাহ বাসরে ঘরে স্বামীকে আসি রংশীল বাদ্দারি কালী নাগে, তাই স্বামীর মৃতদেহকে আঁকড়ে ধরে আমি আকুলে সাগরে ভাসি একটি কারণে, জানো, আমি তাকে ফিরেই পাবো বলে। এই আকুলে সাগরে ভেসে হয়ে যাবো সে দেবতা নগর, সে দেবতা নগরে আমার দুঃখের অবসান ঘটবে, আমার স্বামীকে আমি ফিরে পাবো এই বিশ্বাসে আমি আকুলে সাগরে ভাসি। ভগ ব্রাহ্মণ, আমি জানি মা, আমার মতন এই জগতে কেউ দুঃখী নয়, তবে তুমিও যে দুঃখী। ধন্য তুমি। ভগ ব্রাহ্মণ, বলো। মানুষের জীবনে সুখ যেমন আসে, ঠিক তার পাশাপাশি দুঃখ তিনি নেমে আসে। সুখ দুঃখ এই দুই নিয়ে মানব জীবনে গড়া। তাছাড়া এই সুখ দুঃখকে যেই সয়েছে সেই রয়েছে, আর যে নাশ হয়েছে তার নাশ হয়েছে। মারি, হ্যাঁ বাবা, তবে আমি পারি না এই কুষ্ঠর জ্বালা সহ্য করতে, তুমি আমায় ছেড়ে দাও না। ওগো, এই যে ভাগ্য বিধাতার লিখন, এই তো যা লিখেছেন তিনি তাই ঘটবে সংসারে, এই বাঞ্ছনীয়। তাই আজ তোমার দুঃখের ঘটবে অবসান, চিরতরে তোমার জীবনে দুঃখ যাবে ঘটে। তাই ব্রাহ্মণ, তোমায় আর প্রাণে বিসর্জন দিতে হবে না গঙ্গা বক্ষে। তুমি এক কর্ম করো। কি করবো? মা মনসারে দোহাই দিয়ে এই সুরধ্বনি গঙ্গার মুখে তুমি স্নান করো। সুরধ্বনি প্রবাহিনী মা গঙ্গা দেবী তার শীতলে জলে তোমার এই জলাবেধি সমস্ত তিনি ধারণ করবেন, মুক্তি করবেন তোমায় জলাবেধি হতে। তাই হবে মা, তাই হবে।
জয় জয় মা মনসা দেবীর জয়। এই তো এই তো যেন আমার সারা অঙ্গের কুষ্ঠরোগ ঠিক হয়ে যায়। এই তো তুমি কে? ব্রাহ্মণ। তুমি মানব নয়, তুমি দেবী মা। না না ব্রাহ্মণ, এই কর্ম তুমি করো না। তুমি কে? তুমি একে ব্রাহ্মণ হয়ে, তুমি যে ব্রহ্মের অধিকারী, একে ব্রাহ্মণ হয়ে যদি তুমি একে সামান্য মানবীকে প্রণাম করো, তবে যে আমি যে মহাপাপী হব ব্রাহ্মণ। মানে হ্যাঁ, তুমি আমায় পাপী করো না গো। আমি যে একে দেবী নই, রক্তে মাংসে গড়া, আমি একে মানব কন্যা, ঠিক তোমারই মতো। মানে ব্রাহ্মণ। জানি না, জানিস মা, আমি এক ব্রাহ্মণ বড় ভুল করেছি। ব্রাহ্মণ, হ্যাঁ, আজ মায়ের কৃপায় তোমার জীবনে সকল দুঃখ জ্বালা গেছে ঘুচে, কিন্তু ব্রাহ্মণ, বলো। যাকে তুমি অগ্নিকে সাক্ষী রেখে, পঞ্চদেবতাকে সাক্ষী রেখে তোমার ঘরে ঘরণী করে নিয়ে এসেছিলে, সে আজ তোমার অভিশাপে যে অভিশপ্ত। ব্রাহ্মণের ব্রহ্মবচন কখনো হবে না লক্ষয়, ব্রাহ্মণের ব্রহ্মবচনে সদা হবে জয়। তাই তোমার ব্রহ্মবাক্যতে সে যে আজ জরাবেধিতে চরিপূর্ণ। তাই যাও ব্রাহ্মণ, সে জরাবেধিতে তাকে মুক্তি দাও। তুমি ক্ষমা করলে তবেই সে ক্ষমা পাবে। তাই হবে, স্বয়ং ভগবান তিনি তো ক্ষমা করবে। তাই হবে। ব্রাহ্মণ, বলো। মানুষই ভুল করে, মানুষই আবার সে ভুলের সংশোধন করে। তাই তিনি ভুল করেছেন, তাই যাও ব্রাহ্মণ, তাকে তুমি ক্ষমা করো। তাই হবে না। তবে যেই আশায় ছুটে চলেছে যে তুই অকুলের সাগরে, দেখবি নিশ্চয় একদিন না একদিন তুই তুই তোর স্বামী প্রাণদান ফিরিয়ে পাবে। তবে আসে মা, আসে আসে। বিদায় ব্রাহ্মণ, বিদায়। চলো ভেলা, চলো। আজ আগে ব্রাহ্মণের দুঃখের অবসান ঘটেছে ঘটের মাঝে, কিন্তু আমার দুঃখের অবসান ঘটবে কবে? কবে আমার সে হারানো সুখ আমি ফিরে পাবো? চলো। ও ভেলা ভাসিল ওই না সাগর জলে গো সতীর কি হবে ও ভেলা ভাসিল সাগর জলে গো সতীর কি হবে ও ব্যাপারটা কি গো? তোমরা কিছু বলেছিলে নাকি গো? খুব মজা লাগছে না বাবা? শরীরটা ভালো লাগে না? বিয়া তো মনে হয় আর হবে না। বিয়া হবে আমার? কে বলছে রে না বিয়া হবে না আমার? আর তুইও বলছিস গে মাসি? তোর পাকা ধানে মই দিয়েছিলাম। যাই মনে হয় তাই হোক, আমি বাবা একটু আরাম করি। আজকে তো বিয়া হওয়ার ডেট আমার। ও বদি, আরে বাড়িতে আছো? আরে আছি। আরে আছো তো, এসে দরজা খুলো। আমি ভিতরে যাই। দরজা খোলাই আছে, চলে আসো।
বৌদি সব সময় কি আমার জন্য দরজা খোলাই থাকে? হ্যাঁ বাবা যাক, সুযোগ পাওয়া গেছে। মালা মোটক নিয়ে এসছো? আরে মালা মুটু ছাড়ো বৌদি, কি হয়েছে তোমার? শরীরটা ভালো নাই, খুব খারাপ। ইস, আচ্ছা বলো তো বৌদি, প্রতিনিয়ত তোমাদের বাড়িতে আসছি আমি, এমন দুর্গন্ধ তো কোনোদিনও পাইনি। আর কিসের গন্ধ? কেমন একটা আলাদাই গন্ধ গো বৌদি। কিসের গো? কিসের জানি না, গন্ধটা আলাদাই লাগছে। কিসের গন্ধ গো? আরে ঘরের কোণাতে চিকা মরেছে, ওই কোণটাতে। কোথায়? ওই কোণটাতে এখানে তো ঘাস আছে, কোথায় চিকা মরেছে এখানে? ফেলে দিয়েছি আমি। আচ্ছা বৌদি, কি বলতে এসেছিলাম জানো? কি গো? বলছি বৌদি, একটু মুখটা উঠাও না। আজ তোমাকে দেখে লজ্জা লাগছে, আগে বিয়াটা করে নাও তো। আচ্ছা বিয়ার কথা বাদ দাও, আমার পিতা মাতা আমার জন্য একটি কন্যা দেখে আমার জন্য বিয়ের মানে প্রস্তুতি নিয়েছে, ঠিক হয়ে গেছে, তাই তো তোমাকে বিয়ের কার্ড দিতে এসেছি বৌদি। হ্যাঁ। ছি ছি ছি, এতক্ষণ ধরে যে দুর্গন্ধটা আসছিল তোমার কাছ থেকে, আর বলিও না, কি যে খাইলাম না খাইলাম, যেখানে সেখানে চুলকাতে লাগলো খালি। বাবা বৌদি বলছি কি, বিলম্ব করবো না, যে বিয়ের কার্ডটা নাও, আমি গেলাম। কিসের কার্ড? বিয়ের কার্ড। বিয়ার ফের আমাকে কার্ড? কোথায় শান্তি? আরে আমার বিয়ে। এই শোনো, এদিকে আসো। কি? শান্তি, খবরদার ছবে না। এই শান্তি, দরজাটা খোলো। দরজা খুলে যা, মোরা যা। কে এসে? যা। কে? ভালো আছিস শান্তি? চিনতে পারছো? ও বন্ধু এসছো, আসো। কে যে ইউটিউবের তারটা উল্টা পাল্টা লাগাইছে? কে রে? তোমাকে ইউটিউব দেখতে হবে। আরে বন্ধু, আরে তোমার মানে তোমার বউ মানে বৌদি হ্যাঁ। আমাকে ফোন করেছিল, ফোন করে বলছি কি, আকাশ হ্যাঁ। আমাদের ইউটিউবের তারটা উল্টা পাল্টা লাগাই দিয়েছে, লালের জায়গায় কালো, কালোর জায়গায় লাল। ওই জন্য এসেছিলাম, ঠিক হয়ে গেছে। তুমি ফের এখন মেকানিকগিরি করছো? আরে সবই করতে হয় বন্ধু, ব্যবসা করতে গেলে সব। বন্ধু কি বলছি, আমি গেলাম। হ্যাঁ একটু দাঁড়াও। আরে তোমরা, হ্যাঁ দাঁড়াও। আরে স্বামী স্ত্রী গল্প করবে, এখান থেকে লাভ আছে, বলো আমি গেলাম। দাঁড়াও। আরে কোথায়? বন্ধু এটা ঠিক না। কি? এতদিন পরে এসেছো, আমি সুস্থ হয়েছি। এইরকম মিষ্টির প্যাকেট বিতরণ করছি। কই বন্ধু? এদিকে একটা মিষ্টির প্যাকেট দাও। আমি মিষ্টি খাবো না এখন। একটা না 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 বন্ধু, না, মিষ্টির পরে অন্য কিছু পাইতে পারি হবে। বন্ধু বন্ধু আমাকে ছেড়ে দাও। এটা তুমি আমায় মেরেছিলে বলে মিষ্টিটা হট! বিতরণ করছি। ফালতু কথা কেন বলছো বন্ধু? বাবা ভুলে গেল গো আগেকার দিনের কথাগুলো। বন্ধু এটা কালো মিষ্টি, কালো মিষ্টি খেলে কিন্তু কপালে খুব খারাপ, কপাল খুব খারাপ মানুষের। বন্ধু কি বলি, আমি খাবো না। একটা খাও। খেতে হবে জোর জবরদস্তি। খাও। প্রতিশোধ লিছে নাকি রে বাপ? এই মিষ্টিটা হ্যাঁ, খাও তো। হুম? এটা খেতে নাকি? তুমি আমার ছোটবেলার বন্ধু, এক থালাতে খেয়েছি, কত না কিছু করেছি। আরে ওটাই তো বলেছিলাম বদিকে। ঠিক বন্ধু, তোমার মনে পড়ে না ওই যে করতে হবে। ওই যে দিঘির কোনাতে বাড়িটা, ওখানে গিয়ে। এই যে মিষ্টিটা রাখলাম। ছি 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 ছি, বন্ধু এটা কি গো, জ্যৈষ্ঠ মধু নাকি? হ্যাঁ, এটা কি গো? হ্যাঁ, এরকম করে সাকুজ মাছের লেজটা নাকি? হ্যাঁ, এটা দিয়ে কি হবে বন্ধু? আরে দাঁড়াও, আমি কি বলছি বন্ধু তুমি ওই শোনো। মিষ্টিটা খাবে নাকি খাবে না? নাতে এটা খেতে হবে। খাবো তো, আমি কি বলছি শোনো বন্ধু। হ্যাঁ। ছোটবেলায় হ্যাঁ। তুমি আর আমি একসাথে স্কুলে যেতাম, যে ওই যে দিঘির পাটালের কোনার বাড়িটা আছে না, হ্যাঁ। ওখানে কি পাওয়া যায় জানো তো? ওটাও খাইতাম দুজনে একসাথে। ভুলে গেছো? আমি ওগুলো খাই না। আমও কুড়াতাম পাকা আম। না। ভুলে গেছো ওগুলা? বন্ধু আমি কি বলছি শোনো না। হ্যাঁ, বলো। বলছি বন্ধু, আমাকে না ছেড়ে দাও। আর একটা কথা বলবো, হ্যাঁ, বলো। তোমার বউয়ের কিন্তু স্বভাব ভালো না, ভালো না। তোমার বউকে কিন্তু ঠিক করো, এদিক ওদিক নজর। হ্যাঁ। আমি বন্ধু তোমাকে ভালো কথা বললাম, আমি এবার গেলাম। দাঁড়াও। আরে থাক। ওই মিষ্টিটা খাবে। কোনটা? ওই মিষ্টিটা নষ্ট হবে। বন্ধু শোনো, রোগ রোগ ব্যাধি কিন্তু আপন না, বন্ধু আপন হতে পারে। আরে বাবা রে বন্ধু, বন্ধু আরে নেকলেস চালিয়ে নিলাম। বন্ধু সুদের ব্যবসা আমি করি, তুমি যে সুদ সমত উঠাই নিলা। লোকের বইয়ের দিকে নজর দিতে আরে বাপ রে বাপ, বন্ধু লজ্জা লাগে না? তোমার বউয়ের দিকে আমি নজর দেইনি, তোমার বউয়ের দিকে নজর কে দিয়েছে জানো? এই যে সত্যেন, এই নজর দিচ্ছে। না, আমি তোকে দেখিনি, তোমাকে দেখেছি। আসো। আরে যে এটা কেসি মাস্টারটাও। আসো।
আমাকে ছেড়ে শোনো, দাও। আমি তোমাকে ক্ষমা করে দেবো, কি করে? কিন্তু পাড়া প্রতিবেশী সবাইকে বলতে হবে, কি বলতে হবে? বলতে হবে সকলকে বলো আমার আমি যেটা ভুল করেছি হ্যাঁ। আমাকে ক্ষমা করলে সবাই ও বলো। এইটুকুটা এটা এখনই করে দেবো আমি বাবা। বলো। দাদারা সবাই আছেন এখানে, পিছনে আছেন, সামনে আছেন, যেখানে থাকুন, আমি যা ভুল করেছি সবাই করবেন। বন্ধু আমাকে ছেড়ে দাও। না, আরে লাগছে গো, চামড়া লিলি বাজে। লাগার জন্য তো মারা। বন্ধু আমি কি বলছি, কি বলতে বললা তুমি? তোমরা যখন আমাকে মেরেছিলে লাগা, হ্যাঁ? ওই যে ওই যে ওই যে দেখো ফ্যানের নিচে লুকে আছে, দেখো কে? অর্জুন সাহেব তোমার বউ। ওর বিচার পরে হচ্ছে, আগে তুমি বলো সকলের কাছে। কি বলবো গো? আমি যেটা ভুল করেছি হ্যাঁ, আমি ক্ষমা করব না, কে ক্ষমা করবে তাহলে? যেটা তুমি ভুল করেছো তুমি সবার কাছ থেকে ক্ষমা প্রার্থী হও। মাসিরা আমাকে ক্ষমা করে দাও। হয় না কি হয়েছে? সাইড থেকে কেন কথা বলবে? আরে বাপ রে বাপ, আজকা হয়েছে কাজ আমার। আরে থাক না গো বন্ধু। বলো সকলকে। মাসিরা আমাকে ক্ষমা করে দাও, আজ থেকে আর পরের বহুর দিকে নজর দিব না আমি গো। ক্ষমা করলে যা হয়েছে হয়েছে। ক্ষমা করলে ওই যে দেখো ওই যে। এই যে হ্যাঁ? আরে দাঁড়াও, আরে দাঁড়াও, আরে মাসি কি করেছিলাম গো? বাড়িতে যাই কেনাই কেটেছিলাম নাকি তোমার? বন্ধু ওই মিষ্টিটা খেয়ে নাও, তারপর চলে যাও, ওই মিষ্টি। ছি, ওই মিষ্টি খাই বন্ধু। বন্ধু আমি কি বলছি, আমি আর হাঁটতে পারছি না। হাঁটতে পারছো না। না? বলো সকলকে বলো। আমি আর জীবনে কারো বউয়ের দিকে নজর দিব না। হ্যাঁ। আমাকে সবাই ক্ষমা করে দিও, কিন্তু আর মতন কেউ হইও কি না। বলছে? কান ধরে উঠবোস করতে হবে। ফের কানো। হ্যাঁ। হাই, বন্ধু আমার একটা মান সম্মান আছে। না, মান সম্মান তো সবারই থাকে। আমি একটা ব্রাহ্মণ ছিলাম, আমারও মান সম্মান ছিল। আচ্ছা বলো তো মাসির কি করেছিলাম আমি? নিশ্চয়ই কিছু করেছি গো? তুমি ওর কেন, তুমি তো আমার করেছো। ও, আমার ক্ষতি করনি। এই যে আমি কান ধরলাম, এটা ছাড়ো, এবার বলো। আমি যেটা ভুল করেছি হ্যাঁ। আর কেউ করবেন না গো, হ্যাঁ নাহলে এই যে কান বসো। এরপরে হাসুও আসতে পারে। হ্যাঁ না, বসো। উঠবোস করতে হবে, কান এরকম এরকম করে উঠবোস করতে হয়। হাঁটু গেড়ে কি তুমি প্রণাম জানাবো সবাইকে? হ্যাঁ, হয়নি। একবার ভাই, দুইবার করো, তিনবার করো, তাহলে হ্যাঁ, উঠো, বসো। হ্যাঁ বসো। হ্যাঁ, যাও যাও। বন্ধু কি বলছি, ওই যে দেখো কি মারে দেখছি কিনা, হ্যাঁ কিন্তু তোমাদেরকে একটা কথা বলে গেলাম, হ্যাঁ। তোকে আমি দেখে নেব। শোনো গো শান্তি, তোমার সাথে মিষ্টি মিষ্টি দুটো কথা বলবো বলে এসেছি। এসো এসো। আরে যা হওয়ার হয়ে গেছে। হ্যাঁ জানি তো, হয়ে গেছে। আরে আর চুলে মুড়ি ধরে তাড়াতাড়ি এসো লাগো, আর চুলে মুড়ি ধরে তাড়াতাড়ি এসো। এখন একটা মহিলা সমিতির লোক বেরিয়েছে, মোবাইলে দেখা যায়, জানো? না, 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 না। ওই মহিলাটাকে ডাকবো। না মহিলার দরকার ওই নাই। যে দিদি, মহিলা সমিতির দিদি, একটু তুমি বিচার করে দাও, আমি তো আমার বউকে মারতে পারবো না। মহিলা লাগবে না। আসো আরে দিদি, আসো দিদি। বিচার হয়ে গেছে গো। ওটা মহিলা সমিতি। যাবো আমি। না না, হ্যাঁ এসো। এই ওলা ঢং করিও না, করিও না ওলা ঢং। ক্যামেরাটা বন্ধ করো তো, আসো। আমি না, যাচ্ছি। ওলা করিও না, বাপ রে বাপ, ওটা ক্ষতিকর জিনিস। এগুলা কে রেখেছে রে এখানে? আ? তোদের কোন পাকা? খেয়াল করে, ওদিক খেয়াল করে। আয়, ওর। আয়, দেখো মারি। ওঠো দেখো মারতে হয় না, ওঠো। বউ মানে লক্ষ্মী। ও লক্ষ্মী বাবা, কে? বউ মানে বাড়ির লক্ষ্মী, ওকে মারলে সংসারের ক্ষতি। ক্ষতি। ওগুলা হয়েই থাকে, যা হওয়ার হয়ে গেছে। হচ্ছে অলক্ষ্মী। না আমি একবার ওঠো বলছি। বাবা ওটা লাগছে না, ওটা দিয়ে লাগার জন্যই তো মারা। ওঠো, এবার বলো কি? লক্ষ্মী। বাড়ির বউকে মারলে সংসারের ক্ষতি। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। হ্যাঁ এই যে হ্যাঁ দাদা, হ্যাঁ। আহ, ওটা নারী না, ওটা আনারি।
অনারি ও বাবা ও বাবা ও বাবা লাগবে মারিও না দেখো মারিও না তুমি যা বলবে তাই শুনবো যা বলবে তাই শুনবো না না তোর তোর আমি কি করেছি তোর ভাত আর কেলে টানাটানি করেছি মাগি সবার কাছে ক্ষমা চাও তাহলে আমি ক্ষমা করে দেবো হ্যাঁ আমি জানি তো ও গো মা মাসিরা তোমরা আমার মতন সবাই করবা বলে দিয়েছি গো করবা তোমরা ক্ষমা করেছো না করিস নে গে ওই যে কি বলছি বাবা ক্ষমা করে নি তো ভাতের থালা কেড়ে নিয়েছিলাম এরা করেছে তোমরা ওরে বাবা উল্টা দিক দিয়ে ঝাঁটার উল্টা দিক দিয়ে ও ওটা দিয়ে ওটা ওটা করিও না গো আর ওটা দিয়ে হবে আমি কাজ বলবো তুমি যা বলবে তাই বলবো আরে বাড়ি দু চারটা ও গো মামাসিরা আমি যেরকম ভুল করেছি তোমরা এরকম ভুল কেউ করবা না তুমি থুতু ফেলো হাতের মধ্যে থুতু চাকে ওরা সবাই বলে হয়েছে না হয়ে গেছে না তুমি যে ভুলটা খাওয়ালে মাইতে আসে বলতে পারছি না গে তুমি যে ভুলটা করলে ওটার পাপের প্রায়শ্চিত্ত করবে না তুমি হাতের মধ্যে থুতু ফেলো হয়ে গেছে হাতে না মাটিতে ওটা হয় গো খালি আইন যুক্তির আইন করছো তোমরা মারছো কেন মারছো কেন তুমি মারছো কেন মারিও না নাও হয়ে গেছে করেছো ক্ষমা করেছো সবাই বলতে কি লজ্জা লাগছে টিফিন পালাই গেল টিফিন সবাই বলেছে ক্ষমা করে দিয়েছি তোমার কি হয়েছে ফাটছে কোথায় মারতে বলছে এই লোকটাও শোনো মহিলা সমিতির লোককে ডাকবো না বাবা দরকার নাই আমাকে তুমি বাবা বলছো এখন আমি সব করতে পারি আচ্ছা শোনো বলো তোমার যে কুষ্ঠরোগ হয়েছে তোমার কুষ্ঠরোগ ঠিক হয়ে যাবে কিভাবে চলো গৃহে যেয়ে আমরা মা মনসার পুজো করি তাহলে এখানে পুজোটা করি না 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 ঘরে চলো 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 এগুলা কে নিয়ে আসতে বলছে রে তোদের বলেছি